ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বাসভবন ঘেরাও করে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জালিয়াতি, ঘুষ ও আস্থা ভঙ্গের মামলায় অভিযুক্ত নেতানিয়াহু দোষ স্বীকার না করে ক্ষমা চেয়েছেন, যা বিক্ষোভকারীদের উপহাস ও প্রতিবাদের মূল কারণ ছিল। বিক্ষোভে কয়েকজন কয়েদিদের কমলা রঙের জাম্পস্যুট পরেছিলেন, অন্যরা ক্ষমা করুন লেখা প্লেকার্ড হাতে রেখেছিলেন। এদিকে প্রেসিডেন্ট হারজগের কার্যালয় এই ক্ষমা আবেদনের গুরুত্বকে নজিরবিহীন হিসেবে বর্ণনা করেছে। নেতানিয়াহু বর্তমানে 3টি মামলায় অভিযুক্ত। নেতানিয়াহু দাবি করেন অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিচার প্রক্রিয়া অব্যাহত থাকায় দেশকে অভ্যন্তরীণভাবে ভাঙন ও বিভেদের মুখোমুখি হতে হচ্ছে। ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। ১৯৯৬ সালে প্রথম নির্বাচিত হন তিনি এবং পরবর্তী ৩ মেয়াদে ১৮ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। নেতানিয়াহু বলেন, তিনি চাইলে বিচার প্রক্রিয়াটি শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারতেন, কিন্তু জাতীয় স্বার্থের জন্যই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পূর্ণ ক্ষমার জন্য ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে। তবে হারজগ বলেন, ক্ষমা পেতে হলে আনুষ্ঠানিক আবেদন করা প্রয়োজন। এরপর প্রেসিডেন্ট কার্যালয় নেতানিয়াহুর চিঠি প্রকাশ করেছে, যদিও সিদ্ধান্ত কবে নেওয়া হবে তা জানানো হয়নি। এছাড়া নেতানিয়াহুর এই পদক্ষেপ এবং বাসভবন ঘেরাও বিক্ষোভ ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। সমালোচকরা বলেন, ক্ষমা চাওয়ার এই ঘটনাটি প্রধানমন্ত্রী এবং দেশের রাজনৈতিক ধারা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ পরীক্ষার মুহূর্ত হিসেবে বিবেচিত হবে।